কম্পিউটার অপারেটর নেওয়া হবে সর্বমোট একজনকে এবং 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে স্নাতক সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট 9 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 5 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি স্নাতক সম্পূর্ণ করে থাকেন আবেদন করতে পারবেন। অবশ্যই লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 13 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নোটিস সার্ভার, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 4 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও আবেদন করতে হলে আপনাকে ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। 7 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 9 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও আবেদন করতে হলে আপনাকে ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। যারা আবেদন করবেন, আপনার বয়স যদি 31 জুলাই 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই কেবলমাত্র আবেদন করতে পারবেন। আর বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যারা কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয়। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। তো আবেদন করতে পারবেন আপনারা এই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ https://ctax2.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর আবেদনটি শুরু হবে আজকে থেকে, অর্থাৎ 27 আগস্ট 2026 সকাল 10 ঘটিকা থেকে। আবেদনটি চলবে আগামী 18 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আবেদনটি করে ফেলতে হবে। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যেই পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করে দিতে হবে। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।